আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ রয়েছেন। একটা নতুন বোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, বিষয়টি হলো আমরা যখন অত্যধিক আনন্দিত হই আমাদের কোনো গুড নিউজ দেখে, তখন আমাদের আসলে আল্লাহর প্রতি আরও বেশি করে মাথা নত করতে হবে, আরও বেশি করে বিনয়ী হতে হবে। আমরা যদি আল্লাহর প্রতি বেশি বিনয়ী হই, তবে আমাদের এই নেয়ামতটুকু আল্লাহ তাআলা আরও বর্ধিত করবেন। আর যদি আমরা আনন্দে আত্মহারা হয়ে আমাদের প্রভুকেই ভুলে যাই, যিনি আমাদেরকে এই নিয়ামতটি দিয়েছেন, তবে তিনি কিন্তু এই নিয়ামতটি কেড়ে নিতেও বেশি দেরি করবেন না। তো সেজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা যখন কোনো কিছু পাবো অবশ্যই তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করব এবং আমাদের আমরা অনেক বেশি বিনয়ী হব। অহংকারে আমাদের যাতে না ধরে সেদিকে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আর আরেকটা হলো, আপনি যখন অনেক বেশি বিপদে থাকবেন তখন আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। হতাশ বেশি হওয়া যাবে না, কারণ আপনার রিজিক তো আল্লাহ তাআলা লিখিয়ে রেখেছেন। আজ হোক বা কাল হোক, আপনি তো সেই রিজিকের কাছেই যাচ্ছেন। তো এত পেরেশানি, এত হতাশা, এত রেষারেষি, দোষাদোষি এগুলো স্কিপ করতে হবে। কারণ আপনার পরিশ্রম, আপনার প্রচেষ্টা এগুলো আল্লাহ তাআলা কিন্তু দেখছেন খুবই ভালো করে। তিনি কিন্তু ন্যায়পরায়ণ। তিনি আসলে কাউকে কখনোই ঠকান না। যে সত্যিকারের পরিশ্রমী তাকে আজ হোক বা কাল হোক তিনি দিয়েই থাকেন, আলহামদুলিল্লাহ। তো মূল মেসেজটা হলো, আমরা যখন কোনো কিছু পাবো অতি আত্মহারা হয়ে তাকে, আমাদের মহান স্রষ্টা মহান রব আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাব না। আর আমরা যখন বিশেষ করে ডেঞ্জার মোমেন্টে থাকবো, তখন আল্লাহ তাআলার স্মরণ থেকে আমরা বিপদগামী হব না, বিচ্যুত হব না। তখন আল্লাহ রাসূলের মোতাবেক তিনি কিন্তু যে কোনো বিপদে কিন্তু সালাতে দাঁড়িয়ে যেতেন। তো সেই মোতাবেক আমরাও কিন্তু এটা পালন করতে পারি। আমরাও যখন কোনো ডেঞ্জার মোমেন্টে থাকবো, আমরা আল্লাহর প্রতি কিন্তু আমরা সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা চাইবো। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। তো মূল কথা হলো, আনন্দে অতি আত্মহারা হওয়া যাবে না নতুন কিছু পেলে অথবা ভালো সংবাদ পেলে। আবার আমরা যখন হতাশায় থাকবো, তখন হতাশার সাগরে নিমজ্জিত হয়ে আল্লাহকে দোষারোপ করা বা একদম ধৈর্যহারা হয়ে একদম আত্মঘাতী কোনো সিদ্ধান্ত না, এগুলো করা যাবে না। আশা করি মেসেজটি বুঝতে পেরেছেন ভিডিওটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।